যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিদ্যুতের তার, কোথাও ঝুলছে মাথার ওপর, কোথাও বা টাঙিয়ে রাখা হয়েছে বাঁশ ও গাছের খুঁটির সাথে, যেন পড়তে পড়তে মরণ ফাঁদ। সঞ্চালন লাইনে এমন অব্যবস্থাপনার অভিযোগ শরীয়তপুরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে। এই অব্যবস্থাপনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 5 বছরের শিশু আরিয়ান। শরীয়তপুর পৌরসভার 1 নং ওয়ার্ডের পূর্ব পালং গ্রামের রকুনুজ্জামান পারভেজ ঢালির 5 বছরের শিশু সন্তান আরিয়ানুজ্জামান গেল 29 সেপ্টেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয় শিশুটি। মৃত্যু পথযাত্রী হয়ে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পৌরসভার যত্রতত্র বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে পড়ে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি বিদ্যুৎ বিভাগ। আজকে আমার ছেলে এখানে যে দুর্ঘটনার শিকার হয়েছে, আজকে 1.5 মাস যাবৎ আমি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি। আমার ছেলেকে নিয়ে, আমার ছেলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। সবগুলাই যে গাছের সাথে ঝুলা আছে লাগিয়ে আছে, এগুলো অনেক রিস্ক। মানুষ দুর্ঘটনা হইলে অনেক মানুষ মারাও যায়। বন্যা ঠন্যা হইলে তো সেরিয়া ফিজা ঘরে পরে বাতি কানেকশন লাগিয়ে তার অনেক আগুন লাগতারে ঘরে। এদিক দিয়ে ঝুলা থাকলে তো যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট নিতে পারে, যে কোনো সময় আমরা ঝুলা কোন সময় কি বিপদ ঘটে এরকম ঠিক আছে। তবে দ্রুতই ঝুঁকিপূর্ণ সঞ্চালন লাইন মেরামতের আশ্বাস বিদ্যুৎ বিভাগের। ঘটনা ঘটার পর যদি এখনো থাইকা থাকে, আমি অবশ্যই খোঁজ খবর নিয়ে সেগুলি ইমিডিয়েটলি নিরাপদভাবে সংরক্ষণের ব্যবস্থা নেব। দ্রুত ঝুঁকিপূর্ণ লাইন অপসারণ করে ঝুঁকিমুক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।